তো আপনারা দেখুন, আমি বাঁশ কাটার থেকে একটা ছোট করে একটা নিলাম, এটাকে আমি সেট করে নেব। দেখুন আমি 3টার মতো সেট করে নিলাম। দেখুন এখন আমগুলোকে ধুয়ে নিব। দেখুন আমি এখানে আইসক্রিমটা এখানে সেট করব, তাই এটা নিলাম, কারণ আমার কাছে আইসক্রিমের বক্স ছিল না, তাই এটা বিস্কুটের একটা বক্স নিলাম। দেখুন আম আটি থেকে ছেড়ে নিলাম, এখন একটি চামচের সাহায্যে এরকম করে নেব। দেখুন এটাকে আমি চটকে নিলাম, এখন এটাকে ছেঁকে নেব। আমি ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা ছোট জালি নিলাম, আপনারা চাইলে একটা পাতলা কাপড় নিয়ে করতে পারেন। তো দেখেন সব ছেলে নিলাম, এই যে দেখুন। তো দেখুন আমি 1 কাপ গরুর দুধ নিলাম, এখানে এখন ঢেলে দেব। মিক্স করে নেব যাতে আম আর দুধ একসাথে হয়ে যায়। তো দেখেন আমি মিক্স করে নিলাম, আর এখানে আমি কোনো চিনি অ্যাড করব না, কারণ এই ছোট ছোট আমগুলো অনেক মিষ্টি, তাই আমি চিনি অ্যাড করলাম না। আপনারা চাইলে দেখে একটু তারপর চিনি অ্যাড করবেন। তো আমি এটা নিলাম, কারণ আইসক্রিমের বক্স ছিল না আমার কাছে, তাই বিস্কুটের বক্সটা নিলাম। এখন একটা চামচের সাহায্যে এখানে ঢেলে নিব। তো আমি এখানে ঢেলে নিলাম, আর একটু বেঁচে গেল, এই যে এখানে লাঠিগুলো সেট করে দেব। দেখুন বাকিটা আমি এই কাপে সেট করে নিলাম, এই লাঠিটা এখন বসিয়ে দেব। দেখুন এখানে কিন্তু লাঠিটা পড়তেছে না, লাঠিটা কি সুন্দর হইয়া দাঁড়াই আছে। এই কাগজটা নিলাম, এখন ছোট করে নিব এটাকে। দেখুন ছোট করে এবং কানা করে নিলাম। তো দেখুন তাহলে কাঠিটা লড়বে না, সেট হয়ে থাকবে। দেখুন লাঠিগুলো বসায় দিলাম, এখন ফ্রিজে রেখে দেব 1 রাতের জন্য। তো দেখুন এই যে আমার আইসক্রিম বানানো। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তো এই দেখুন এটা হলো কাপের আইসক্রিমটা, দেখেন কত সুন্দর লাগতেছে আইসক্রিমটা। দেখুন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন।